দর্শক, টানা বৃষ্টিতে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোক্তা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। শফিকুজ্জামান, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হচ্ছে এই যে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতাকে কেন্দ্র করে কাঁচা বাজারের নিত্যপণ্যের যে দাম বাড়ানো হচ্ছে, এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক? আমি আপনাদের অডিওটা শুনতে পাচ্ছি না। আমরা আবার চেষ্টা করছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা আমি শুনতে পাইনি। আমি পুনরায় আপনাকে প্রশ্নটা করছি, সেটি হলো এই যে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতাকে কেন্দ্র করে কাঁচা পণ্যের যে দাম সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? না, এটা তো কোনোভাবেই যৌক্তিক নয়। মূলত অতিবৃষ্টির কারণে এবং টানা বর্ষণের ফলে যেটা হয়েছে, আমাদের হয়তো পরিবহনের সমস্যা হতে পারে এবং সেখানে সবজি যেটা আছে আমাদের, এটা তো একদম শীতের সবজি না যে ফসলটা নষ্ট হয়ে যায়। এখন যে সবজিগুলো এগুলো যে এই অতি বর্ষণের ফলে যে ওইভাবে ক্ষতি হয়নি, বাট এটা একটু অজুহাত। এবং আমাদের যারা আছে ব্যবসায়ীরা, বিশেষ করে আমাদের এই যে যারা আড়ত এবং পাইকারি এবং এখান থেকে যে আমাদের বিভিন্ন মোকামে যে সবজিগুলো নিয়ে আসে, সেই তারা এই অতি বর্ষণে অজুহাত পেয়েছে এবং সেটা তারা দাম বাড়িয়েছে। অতীতও তারা এভাবে করেছিল। এখানে আমি বলবো যে সরকারের যে কঠোর মনিটরিং এবং আমাদের এই যে ব্যবসায়ীদের কোনো অজুহাতের সুযোগ নিয়ে তারা এই ধরনের ভোক্তার পকেট কাটছে, কনজিউমারদের একটা আপনার কনজিউমারদেরকে যা জিম্মি করে এটি করছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা ক্যাবের পক্ষ থেকে এটা সবসময় সোচ্চার ছিলাম এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি যে এই সামান্য অজুহাত দেখিয়ে হঠাৎ করে সবজির দাম বাড়িয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। হয়তো পরিবহনে আপনার হয়তো খরচ একটু হয়তো বাড়তে পারে, যেহেতু আপনার রাস্তাঘাটে একটু সমস্যা। সেখানে আপনার একটি 5 টনের ট্রাকে সেখানে যেখানে 5,000 কেজি সবজি আসে, সেখানে যদি পরিবহন খরচ আপনার 2,500 টাকা বাড়ে, তাহলে কিন্তু 50 পয়সা হয়তো দাম বাড়তে পারে। কিন্তু এই সুযোগে দেখা গেল প্রতিটা সবজির দাম 10, 15, 20 এমনকি 25 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যেটি কোনোভাবেই আসলে যৌক্তিক নয় এবং আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। বাজারে যে দামে পণ্য বিক্রি হচ্ছে সেই দামটা কি সরবরাহ সংকটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, বা অতিরিক্ত মুনাফার প্রবণতা রয়েছে কিনা বিক্রেতাদের? না, এটা তো কোনোভাবেই আপনার হঠাৎ করে তো এমন হয়নি যে বড় ধরনের ক্রাইসিস। এটা হলো অতিবৃষ্টির কারণে যেটা হয় যে আপনার যেটা আছে পণ্য পরিবহনের সমস্যা হয়। বাট এখনো তো আসলে সত্যিকার অর্থে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে মানুষজনও তো আসলে খুব বেশি মুভমেন্টও করছে না। সেই জায়গাটায় আপনার এই যে সবজির দাম মানে অতিবৃষ্টির কারণে যেটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা অযৌক্তিক ভাবে বাড়ানো হচ্ছে। পরিবহনের সমস্যার কারণে হয়তো প্রতি কেজি সবজিতে 50 পয়সা থেকে 1 টাকা ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু তারা এই সুযোগে অনেক বাড়িয়ে দিচ্ছে। এবং ইভেন আপনি যদি আমি বলি চালের উদাহরণ দিই, চালের দাম যেভাবে বৃদ্ধি করা হচ্ছে, হয়তো সবজির ক্ষেত্রে সবজি যেটি আহরণ করতে হতো কৃষকরা, এটা ফসলটা তুলতে এখন মাঠে যেতে পারছে না পানির কারণে। বাট আপনার চালে আড়তে তো চালের কোনো ঘাটতি নেই এবং এটি হলো আপনার শুকনা পণ্য এবং এটি আমাদের বিভিন্ন মিলারদের কাছে স্টক আছে। কিন্তু এই সুযোগে তো চালের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি আসলে বলবো যে ব্যবসায়ীদের অনৈতিক চর্চা এবং এটার জন্য মূলত যেটা ব্যবসায়ী সমিতি তাদের যেমন পদক্ষেপ নেওয়া দরকার, একইভাবে আমি সরকারকে এই বিষয়গুলো মনিটরিং এর জন্য আমি মানে বলবো যে এটা আসলে কোনোভাবেই কোনো মনিটরিং হচ্ছে না দেখেই তারা এই সব কারসাজি করছে। আমরা প্রতি বছরই বর্ষা মৌসুমে যেমনটা দেখে থাকি যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়, এর পেছনে আসলে কাঠামোগত সমস্যাগুলো কি কি হতে পারে আপনি মনে করছেন? এটা আসলে বর্ষা মৌসুমে বৃদ্ধি পায় তা নয়, রমজান আসলে বৃদ্ধি পায়। আপনার যখন কুয়াশা থাকে শীতের মধ্যে তখনও বৃদ্ধি পায়। আর এখন তো আপনার যেটা বলা হচ্ছে যে বর্ষার কারণে আপনার এটি তারা একটা অজুহাত দাঁড় করিয়েছে। মূলত দুটো এখানে বিষয় আছে। সেটা তারা অনেকটাই সাপ্লাইটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে এবং সরবরাহ ব্যবস্থায়
তারা যেটা আছে আমাদের চাহিদার তুলনায় সর্বাবস্থা যদি কমিয়ে দেয় তখনই তো বাজার আসলে ঊর্ধ্বমুখী হয়। আর এখানে মূলত যেটা দায়িত্ব আসলে সঠিকভাবে কাউকে স্পেসিফিক দেওয়া যায় না, বাট আমাদের সবার মধ্যে যে নীতি নৈতিকতার জায়গাগুলো এটা আসলে একদম নিম্ন পর্যায়ে চলে গেছে এবং সেখানে আপনার যে যেভাবে পাচ্ছে সুযোগ নিচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে যেটা দরকার ছিল আমাদের ধরেন বিভিন্ন লেয়ারে তো আমাদের যেটা সরকারের প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে উপজেলা পর্যায়ে আমাদের জেলা পর্যায়ে এবং সেখানে কৃষি বিপণন অধিদপ্তর সহ সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে। সেখানে ইউনো সাহেব আছেন, ডিসি সাহেবরা আছেন, এর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। এটি আসলে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের সাপ্লাই চেইনে। আসলে সাপ্লাই চেইন আমাদের এখানে কোনোভাবেই আমরা এটাকে এস্টাবলিশ করতে পারিনি। এখন সে ট্র্যাডিশনাল পদ্ধতিতে সেই সাপ্লাই চেইনটা চলে। এবং আরেকটা জিনিস যেটা আছে যে আপনি বিদেশে আপনারাও যান এবং আমরা যেটা দেখেছি সেটি হলো সারা বছর যে কোনো একটা পণ্যের কিন্তু বেশি আপনার তারতম্য হয় না। আমাদের দেশে যেটা হয় মৌসুম এবং অপমৌসুমে এটি প্রায় 3 গুণ 4 গুণ দাম বেড়ে যায়। আমি যদি পেঁয়াজের উদাহরণ দিই সেটা হলো যে যখন এটা লিন পিরিয়ড বলে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তখন শীত আসার আগে পেঁয়াজটা আমাদের ফুরিয়ে যায়, তখন কিন্তু এটির দাম প্রায় 5 গুণ 7 গুণ 10 গুণ পর্যন্ত বাড়ানো হয়। মূল যে জায়গাটা হলো যে আমাদের আসলে এটি সংরক্ষণের ব্যবস্থা নেই। যে উৎপাদিত সবজি আমরা আছে পৃথিবীতে এখন আমরা চতুর্থ দেশ যারা এই সবজি উৎপাদনে আমরা 4th পজিশনে আছি, অথচ আমরা এই সবজি 30% সবজি কিন্তু হারভেস্টিং থেকে শুরু করে আমাদের কিচেন পর্যন্ত আসতে 30% সবজি নষ্ট হয়ে যায়। সেটি হলো যে আমাদের মডার্ন বিপণন ব্যবস্থা আমরা করতে পারিনি, প্লাস কোল্ড স্টোরেজে এটা সংরক্ষণ করে লিন পিরিয়ডে যখন আমাদের এই সবজির চাহিদা থাকা সত্ত্বেও যখন সাপ্লাইটা থাকে না, উৎপাদন থাকে না, তখন যাতে ওই সময়ও এই আমাদের কোল্ড স্টোরেজ থেকে বা এই ধরনের সবজিতে ব্যাকআপটা দেওয়া যায়। তাই বাংলাদেশে এটা এখনো তৈরি হয়নি এবং আমি বলবো যে সরকারের কোল্ড চেইন মেনটেনের হিমাগার প্রস্তুত থেকে শুরু করে এখানে আমাদের যেটা আছে যে প্রাইভেট সেক্টরে তাদেরকে এখানে ঋণের যে আওতাগুলো আছে বা যেগুলো আপনার সেখানে সাপোর্ট গুলো দরকার সেই জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া উচিত। এবং পাশাপাশি আপনার কোল্ড স্টোরেজ চালাতে গেলে আপনার বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে, কারণ জেনারেটর দিয়ে বিদ্যুৎ চালিয়ে আপনার কখনই আপনার কোল্ড স্টোরেজের বিজনেসটা করা সম্ভব না। এই কারণে আমি বলবো যে সরকারের এই সব বিষয়ে যদি নজর দেওয়া হয় তাহলে আমাদের সবজি বাজার বা অন্য যে কোনো নিত্য পণ্য যেটা এখন ঊর্ধ্বমুখী, এখন ইনফ্লেশন প্রায় 9% ঘরে ওঠানামা করছে, এটি কিন্তু আসলে প্রতিটা সাধারণ মানুষ কষ্ট হচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তো আরো নিদারুণ কষ্ট ভোগ করছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কতটা কার্যকর এবং সরকার বা সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন? প্রথম যেটি হলো যে বাজার তদারকি, এটি তো আসলে একটা টুলস মাত্র। সেই টুলসটা কি যে আপনার তো এত শত শত বাজার, শত শত আপনার বিক্রেতা আছে, এটি তো আসলে ওইভাবে তদারকি মানে আপনার ফিজিক্যালি গিয়ে তো সম্ভব না। আমি একটা সময় বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি দীর্ঘদিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলাম। আমরা চেষ্টা করেছি এবং এটি আসলে আমরা একটা নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করার একটা চেষ্টা করছি। এখন আমরা ক্যাবের পক্ষ থেকে, কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে নাগরিকদের সচেতন করা। আসলে অনেক ক্ষেত্রে আছে যে আমাদের নাগরিকদের মধ্যেও এরকম একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে রোজার আগে আমাদের পণ্য মূল্য কেন বাড়ে, কারণ তখন আমাদের ডিমান্ড বেড়ে যায় এবং সেই অনুযায়ী সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়। সেখানে আমরাও যদি এখানে সচেতন হই, আমরা যদি অল্প 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 করে আমরা কেনাকাটা করি, তাহলে কিন্তু এই সরবরাহ ব্যবস্থা বা ডিমান্ড সাপ্লাইয়ের যে তারতম্য বা ভারসাম্যহীনতা হয় না। একটা দিক। আরেকটা দিক হলো আসলে আমাদের সর্বসেক্টরে নীতি নৈতিকতা আমরা বিসর্জন দিয়েছি। এটির কারণে যেটা হয়েছে যে যে যেভাবে পারে মুনাফা নেওয়া, যে যেভাবে পারে মানুষকে জিম্মি করে পড়া। এখন সেখানে সরকারের যে অর্গানাইজেশন গুলো আছে, বিশেষ করে আমাদের সবজি বা এইসব ক্ষেত্রে আমাদের কৃষি বিপণন আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে এবং আমাদের মাঠ প্রশাসনে আছে, সেখানে সমন্বয়েরও একটি অভাব রয়েছে। এবং আপনারা দেখেছেন যে একই ধরনের অভিযান 3-4টা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ভাবে করে। এতেও হয় কি যে স্বাভাবিক ব্যবসার পরিবেশও নষ্ট হয়। আরেকটি বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের আসলে উচিত, একটা বিষয় আমিও তখন বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি কিন্তু সবসময় যে সফল হয়েছে তা নয়, সেটি হলো যে আমাদের যে ব্যবসায়ী সংগঠনগুলো আছে, বিশেষ করে বাজার কমিটিগুলো,
এটা কিন্তু আলটিমেটলি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকেই কিন্তু তাদেরকে আপনার রেজিস্ট্রেশন নিতে হয়, তাদের এই কমিটিগুলোকে অ্যাপ্রুভাল নিতে হয়। এখন তারা যে তার বাজারে যে এই অনিয়ম চলছে, নকল ভেজাল পণ্যতে সয়লাভ হয়ে গেছে, ওজনে কম দেওয়া হচ্ছে, আপনার ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এবং এই যে দ্রব্যমূল্যর যে লাগামহীন ভাবে দাম বাড়িয়ে দিচ্ছে, সেখানে আমরা বাজার কমিটি বা এবং অ্যাপেক্স বডি যেটা আছে বিসিসিআই, তাদের কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এটা আসলে সমন্বিত উদ্যোগ দরকার, সেখানে ব্যবসায়ীদেরকেও মোটিভেটেড হতে হবে এবং একইভাবে আমাদের ভোক্তাদেরও যেমন সচেতন হতে হবে, এবং সরকারের একটা বড় ভূমিকা আছে এই বিষয়গুলো আসলে আমাদের লিগ্যাল যে ম্যান্ডেট আছে সেই অনুযায়ী প্রয়োজনে কঠোর আইন প্রয়োগও করতে হবে। সেই জায়গাগুলোতে আসলে অনেক ব্যত্যয় আমি লক্ষ্য করছি। শফিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।